আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, ফজরের আজান হয়ে গেল, যাই নামাজটি পড়ে আসি। হে আল্লাহ, তুমি সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ। কি ভয়ানক জায়গা! ওরে বাবারে, এ তো সাপ! কত বড় সাপ! না মারলে তো আমাকে এখনই দংশন করে দিত। হে আল্লাহ, আমাকে তুমি বাঁচিয়েছো আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো। এরপর ওই মুলবি মশাই নামাজ পড়ে বাড়ির পথে এগোয়। হে আল্লাহ, তোমার কাছে অনেক অনেক শুক্রিয়া খোদা, তাড়াতাড়ি নামাজটা তো আদায় হলো, এবার কোনো রকমে বাড়ি যেতে পারি তো বাঁচি খোদা। মৌলভী সাহেব! ওরে বাবারে, ওরে বাবারে, এ তো জ্যান্ত জিন! না না, আমাকে ভয় পেলে চলবে না, কি বলে তাই দেখি। জি বলুন। আপনি কি ওই মৌলভী যে জুম্মা মসজিদে নামাজ পড়ায়? জি, আমি জুম্মা মসজিদের মুলবি। আমি এখনই ফজরের নামাজ পড়ে এলাম। আমার ছেলে আজকে মারা গিয়েছে। সকাল হওয়ার আগে আমার ছেলের জানাজার নামাজটি যদি পড়ে দিতেন, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পেত। জি, কেন নয়? হে আল্লাহ, তুমি এই ছেলেকে জান্নাতবাসী করো আল্লাহ। জানাজাটি কোথায় হবে? আসুন আমার সঙ্গে। এই দেখুন, এটাই আমার ছেলে। এ তো নাবালক ছেলে, ঠিক মতো বয়সও তো হয়নি। জি হ্যাঁ, আমার ছেলে এখন নাবালক ছিল। এই সুন্দর পৃথিবী ঠিক মতো দেখতেই পেল না। দেখার আগেই আল্লাহ তাকে নিয়ে নিল। হে আল্লাহ, তুমি একটু দয়া করো, একটু দয়া করো। এরপর সবাই মিলে ওই ছেলের জানাজা নামাজ পড়তে লাগলো। তারপর মাটি দিয়ে দিল। আচ্ছা জানাব, আপনার ছেলে কিভাবে মারা গিয়েছে? আমার ছেলে মারা যায়নি, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এই নাবালক ছেলেকে এত নিঃসঙ্গভাবে কে হত্যা করতে পারে? আপনি মৌলভী সাহেব, আপনি আমার ছেলেকে নিঃসঙ্গভাবে হত্যা করেছেন। আমি আমি আপনার ছেলেকে হত্যা করেছি? কি বলছেন আপনি? আমি আপনার ছেলেকে হত্যা করতে কেন যাব? এছাড়া আমি তো আপনার ছেলেকে চিনিও না। তুই আমার ছেলেকে চিনিস না? নামাজ পড়তে যাওয়ার আগে তুই আমার ছেলেকে মারিসনি? আমার ছেলে তোর কি দোষ করেছিল রে? আমার ছেলে তো নাবালক ছিল, মানুষদেরকে খুব ভালোবাসতো। সে এই জঙ্গলে নিজের মতো করে এদিক ওদিক ভালো করে ঘুরে ফিরে দেখছিল। আর তুই তুই আমার ছেলেকে নিঃসঙ্গভাবে হত্যা করলি। তোর কি একটু হাত কাঁপেনি?
তোর মনে কি একটু দয়া মায়া বলে কিছু নেই? তার মানে ওই সাপটি আপনার ছেলে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই সাপটি আমার ছেলে ছিল। আমার ছেলে তোর কি দোষ করেছিল যে তুইও তাকে নিঃসঙ্গভাবে হত্যা করলি? এবার আমিও তোকে ছাড়বো না। আমাকে আপনি দয়া করে ক্ষমা করেন। আমি যদি জানতাম ওই সাপটি আপনার ছেলে ছিল, তাহলে আমি এত বড় পাপ কাজ কোনোদিনও করতাম না। আল্লাহর হস্তে এবারের মতো আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি একজন মৌলভী মানুষ, আল্লাহর হস্তে চলি। আমরা জিন, আমরাও আল্লাহর হস্তে চলি। আমরাও কারো কোনো ক্ষতি করি না। কিন্তু কিন্তু আমাদের যদি কেউ কোনো ক্ষতি করে, তাহলে আমরাও তাকে ছাড়ি না। কিন্তু আমি তো না জেনে ওই সাপটিকে মেরেছিলাম। আমি তো জানি না যে ওই সাপটি আপনার ছেলে। আমি তো কোনো পাপ করিনি। তুই জানিস না? তুই আল্লাহর হেফাজতে চলিস, মৌলবি মাওলানা মানুষ। এই মনের অবলা পশুদের নিঃসঙ্গভাবে হত্যা করাটা কি পাপ নয়? তুই যেমন আমার ছেলেকে হত্যা করেছিস, এবার আমিও তোকে এমনই শাস্তি দেব যেটা তোকে সারা জীবন তিলে তিলে একটু একটু করে কুড়ে কুড়ে খাবে। এবার তুই এই গাছে গাছ হয়ে বন্দি থাক। আর তুই যেমন আমার ছেলেকে নিঃসঙ্গভাবে হত্যা করেছিস, ঠিক তেমনি তোরও বংশে আমি বাতি বলে কিছু রাখবো না। তোর বংশকে আমি ছারখার করে দেব। হা 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 হা। তারপর থেকে আজও ওই গাছে গাছ হয়ে বন্দি আছে। তার মানে জিন কি সত্যি হয়? হ্যাঁ, এটা সত্যি ঘটনা। আজ থেকে প্রায় ৮০ বছর আগের ঘটনা। আজও এই বাড়ির পিছনে জঙ্গলে ওই জিনটি থাকে। বলেছিল এই বংশের বাতি দিতে, বলে কিছু রাখবে না। তাই তোরাকে বলছি বাবা, ওই জঙ্গলে ভুলেও যাস না। যাব না মানে? না গেলে আমরা খাবো কি? পাশের জঙ্গলে তো আর কাঠ লকড়ি বলে কিছুই নেই। আমি ভাবছি আজই ওই জঙ্গলে কাঠ কাটতে যাব। তুই আমার কথা শোন বাবা, তুই ওই জঙ্গলে যাস না। না গেলে যে আমরা না খেতে পেয়ে মারা যাব মা। এছাড়া জিন বলে কিছু হয় না। তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে মা। ঠিক আছে মা, তাহলে আমি আসছি। হে আল্লাহ, আমার ছেলেকে তুমি রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। এই তো, এই গাছটি মনে হয় খুব ভালোই হবে। হা 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 হা। ওরে বাবা রে বাবা! হ্যালো ভিউয়ার্স, এই গল্পের পার্ট 2 পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।
আর একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে বলুন গল্পটি কেমন হয়েছে।